নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আজকে আমরা চলে এসেছি শাকিন শাড়ি শরীর। আমরা কিন্তু 36 থেকে যে 41 পার্ট ছিল সেই পার্টটা শেষ করে ফেলেছি। আজকে 42 এপিসোডের প্রথম পর্ব কিন্তু শুরু হবে। আর আজকের এপিসোডে আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে, প্রথমে একটুখানি হিংস দিয়ে দিচ্ছি, আজকে কিন্তু মোটামুটি শেফালির বিয়ে যাতে শুক্রবারে অন্য কারোর সাথে দিয়ে দেওয়া হয় সেরকম একটা ব্যাপার কিন্তু চলবে। আমি একটু দেখেছিলাম কেটে, তো এখন বলবো না, এটা সাসপেন্সই থাকা। আপনারা শেষ পর্যন্ত দেখুন, আজকের ভিডিওটাও ভালো হতে চলেছে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন নতুন এপিসোড শুরু করি। কি হলো বিয়ে? চিত হয়ে শুয়ে কি ভাবতেছেন? ভাবনার তো কোনো সীমা রেখা নাই ডাক্তার সাহেব, তাই কি ভাবতেছি সেটা কোয়া মুশকিল। বাহ, আপনি তো কি সুন্দর ছন্দ মিলে কথা কইলেন। আচ্ছা বিয়ে, আপনি কি সবসময় এরকম ছন্দ মিলে কথা কন? এর আগেও তো আমি আপনার কথা শুনেছি, কিন্তু কখনো তো খেয়াল করিয়ে দেই নাই। আমি তো ছন্দ করে কথা কই নাই, গদ্যেই কইছি। হবার পারে আমার কাছে কখন যে কোন কথা ছন্দ ঠেকতেছে আর কখন যে গদ্য হয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারতেছি না। যাই হোক, আপনার শীতে উদ্ধের কাহিনী লেখা শেষ হয়েছে? ডাক্তার সাহেব, যতদিন এই দুনিয়া থাকবি ততদিনই তো নতুন সীতার জন্ম হবি, আর সীতা উদ্ধার পালা লেখাও কোনদিন শেষ হবি না, এ পালা চলতেই থাকবি। কি চমৎকার একটা মর্মভেদী কথা কইলেন কবি সাহেব। এটাও কি ছন্দ মিলে কইলেন? যাই হোক, না মিলুক, কথাটা খুব ভালো ঠেকেছে বুঝছেন। আমার মনের ভিতর বুঝছেন এত কষ্ট, আপনিও যেরকম ছন্দ মিলে কথা কন, আমারও খালি এখন গান গাবে ইচ্ছে করে। জীবনে যদিও কোনো আমি গান ছুঁয়ে পর্যন্ত দেখি নাই। কবি সাহেব, একটা গান শুনি। হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম, বুঝিতে তুমিও গো কি যে তারি দাম। আমি যে অসহায়, আমারে অপর। দেখছেন কে বেদনে ঠেকতেছে। কি রে, রাত্রিবেলা আপনার ঘুম হয় নাই? এই চোখের নিচে কালি পড়ে গেছে। শোনেন, ভালো মতো না ঘুমালি পরে কিন্তু অম্বল হয়। দেখি হাতখান দেখি। ঠিকই তো ধরেছি। ভাবিছিলাম যে আর কোনোদিন রুগী দেখবো না, কিন্তু আপনি তো এই শাড়ি ছুড়ি গ্রামের না, তাই দেখে দিচ্ছি। দেখি একটু বুকটা পাতেন তো। বোতাম খোলে, ধরে ধরে নিঃশ্বাস নেন। নিজেই জোরে জোরে নিঃশ্বাস তুই নিচ্ছে। চিন্তা করে দেখ, ওই বিষাখালি গেছে তো গেছে, আবার মিথ্যে কথা কইছে। আচ্ছা তুই ক, ওর মনের মধ্যে যদি কোনো খারাপ চিন্তা না থাকতো, ও মিথ্যে কথা কবি কিসের জন্য রে? এই গুলাম বিশে গালি গেলি, তোকে কি সমস্যা আমার তো বুঝে আসতেছে না। আচ্ছা আমি কিছু কবার চাই না, আমি কোনো অনেক দোষ হয়তো তোকে লোক, দলের লোক তো তোরা একসাথে কাজ করিস, তুই গুরুদার একটু ভালো করে বুঝিয়ে ক। গুরুদা তো তার বউর কথা ছাড়া অন্য কিছু বুঝি না, তাকে আমি কি বুঝাবো? গুরুদার কথাই ভালো বলেছে। এই আসছে তোকারের সমস্যা, বুঝলু? খোসা মারা ছাড়া কোনো কথা কবেরই পারি। সে আর ইয়েতে আচ্ছা ব্যস্ত। ক, ওই গুলাম বিশে গালি যায় তোকারে কোন পাকা দানে মই দিছে, ক দেখি বুঝবার পারি কিনা ক। গোলাম যে মন্ডলের বাড়ির যেয়া এই মান্নানের সাথে শেফালির বিয়ের ঘটকালি করতেছে, তা মনে হয় তোমার অজানা আছে? আহারে ঝগড়া করতেছিস কিসের জন্য? ঝগড়ার বিষয় গোলাম করে, গোলামের মুখে কথা শোনা দরকার আগে। মুখের কথা শুনলে তো হবে না, ও গায়ের লোকের সাথে তো বেইমানি করেছে, এটা তো উচিত শিক্ষা হতে হবে। কথায় কথায় তুই তো খালি শিখিছু মানসিক শিক্ষা দিবা। এ কি এ গুরুদা, তুমি যে এই মন্ডলের পক্ষ নিয়ে কথা করছো, নালে পরে গোলামের পক্ষে কথা করছো কিসের জন্য? তোকে আরে ঝগড়া করতে নিষেধ করেছি না আমি? শিবালির সঙ্গে মান্নানের কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ এ গুরুদা, তুমি যাও, গোলামের ডাকে নিয়ে এসো, যাও। হ্যাঁ? বৌদি কিছু কবে না, যাও তুমি। আবার বৌদি আসলো কমতে। অসাধারণ। কথায় কথায় খালি বৌদি বৌদি, সে খোসা মারা তার কোনো কথাই নেই। কাকুলি এসে গেছে। কি হলো? কি দেখতেছু? তোক দেখতেছি।
আমাকে আবার নতুন করে দেখার কি হইলো? 2 দিন পর নাকি তুই বউ হবার যাচ্ছ, সেজন্য তোর রূপখান দেখতেছি। তুই পারিস ওরে শেফালি, তোর মতো হইবার পারলে ভালোই আসছিল। আমি আবার কি পারলাম? আমি তো আর তোর মতো দড়ি হাতে করে ঘুরতেছি নে। তুই দড়ি হাতে করে ঘুরবুকে? তুই তো কারো হাতে দড়ি বিশেষ তুলে দিছিস। তুই কি এসব ফালতু কথা কবার জন্য আইছ রে কাকুলি? হায়, সত্যি কথা কইলে তো ফালতু কথা হয়ে যায়। এই শুনলাম ডাক্তারের বউ হবো কে, আর রঞ্জু ভাইয়ের মরণ কামনা করে দরগায় মুরগি মানত করেছে। এখন আবার সে ডাক্তারের হাতে দড়ি হারিকেন তুলে দিয়ে মন্ডল বাড়ি বউ হবার যাচ্ছে। ডাক্তার বুঝে সে কথা তোর গলা ধরে কয়েছে? হ্যাঁ কাছে তো, না খালি জানলাম কেবা করে। এতই যখন দোস্তি তাহলে এক কাম করে, তুইও দড়ি হাতে ঘুরিস আর সেও দড়ি হাতে নিছে, দুইজনে এক দড়িতে ঝুলে পড়ে। আমার গাড়ি চিন্তা তোর করা লাগে, তুই নিজের চিন্তা করে। চাকরি দিয়ে বিয়ে করে নিয়ে মন্ডল নিজেই না তোকে আবার ঘরে তুলে নেয়। জানিস তো মন্ডলের আগের বউ মরে গেছে। চাকরের আগের পক্ষের বউ এক মন্ডল রাত্রিবেলা নিজের ঘরে নিবেশ চাইছিল, সেজন্য চাকরের বউ চাকরের তালাক দিয়ে চলে গেছে। সে খবরটা জানিস তো? কে রে গোলাম, তুই যদি আজ বিপদে পড়িস তো তোর বাসা থেকে মন্ডল আসবো না আমরা গায়ের মানুষ যারা আছে তারা যাবো? হ্যাঁ, মন্ডল সাহেব তাই কে আসে? দেখছু দেখছু এখনো কেমন মন্ডলের সাহেব করে কয়। সাহেব করে তো কবেই, শ্বশুর আব্বা হয় না। দেখিস রুইতন আমার সঙ্গে কিরাম ব্যবহার করতেছে। বিবাহ তো তোরও খারাপ হয়েছে রে গোলাম। তুই সারা গায়ের মানুষের সঙ্গে বেইমানি করে মন্ডলের সঙ্গে হাত মিলেছিস কিসের জন্য? তোর স্বার্থটা কোন জায়গায় আমার একটু কথা কি? আরে আমি কলাম না যে ও ভাবতিছে মন্ডলের চামচামি করে যদি মন্ডলের মায়েটাকে বিয়ে করতে পারে। ওইসব কথা কইস নি রিগেন, মন্ডলের কানে গেলি সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ কি হবে সেটা আমরা দেখবো। এ গোলাম, তো সত্যি করে কর, মন্ডলের বিটির সাথে তোর কি সত্যি সত্যি প্রেম? কি কথা কইস নি কিসের জন্য? মন্ডলের বিটি কি তোকে সত্যি সত্যি ভালোবাসে না খেলা খেলা? আরে আমার কাছে শোনে, গোলামে কইছে এখানে চিঠি দিছিল, গোলাম আবার ওই চিঠির উত্তরও দিছিল। আরে আমি তার সাক্ষী, ভয় পেয়ে আমারে গেছে, ও সাথে করে হয়তো বিশেখালে নিয়ে ক্যালেন্ডার গেছিল। পাচ্ছে। ফিলিম, তুই তো আচ্ছা কথা রে গোলাম, মন্ডলের বিটির সঙ্গে তোর প্রেম, সেই জন্যই তুই তার সাইমচা হয়ে শেফালির সঙ্গে বানানোর বিয়ে ঠিক করবো না? এ তোর বুকের পাটা নেই? লাগলি তুই মন্ডলের বিটি বিয়ে করে তুলে নিয়ে আসবো, তারপর যা দেখা যায় সেটা আমরা দেখবো। শোনেক, যাওয়ার হয়েছে, তুই আর শিবালির বিয়ে নিয়ে কোনো কথা কবি না, ঠিক আছে? আর শুক্রবারের আগে তোর আর বিশেখালি যাওয়ার দরকার নেই। শুক্রবার দিন রঞ্জুর সঙ্গে শিবালির বিয়ে হবে, আমি মগা চাচাক বলে সে ব্যবস্থা করতেছি। আর শোন, বিয়ে হয়ে যাওয়ার পরে তুই তোর শ্বশুরের যে খবরটা দিয়ে আসিস, যা। আমি গেলাম। আচ্ছা, বিধান ঠিক বুঝতে পেরে যে খবরটা পাস করবে, ওই জন্যই বলে দিল তুই শুক্রবারের আগে যাবি না। চুপ ঠিক হয়ে গেছে। তো তুই হাসতেছিস কিসের জন্য? চোখ খোলার আর দেরি সহ্য হইলে না খালাতো ভাই নাকি? বিয়ের সময় বইয়ের মুখ না দেখলে হচ্ছে না। তো তাই হয়, তুই ক বিয়ের দিন আমার চোখ বাঁধা থাকবি, কিচ্ছু দেখতে পারবো না, তাই হয়। সেই জন্যই চোখটা খুলে ফেলালে, যত ব্যথাই থাক। ইস, মনে হচ্ছে কতদিন পর দুনিয়াটা দেখতেছি। মানুষজন ঠিক মতো চিনতে পারতেছিস তো? তা চিন্তিত একটু কষ্ট হচ্ছেই খালাতো ভাই। তোমার দেখে যেরকম মনে হচ্ছে যে তুমি আগের তেন মনে হয় একটু মোটা হয়ে গেছা। আমি তো কানা হয়ে পড়েছিলাম, তখন তো ঠিক মতো কিছু খাবার পারিনি। আর তুই ও, এরা সেই দুজন চামচে ভালোই করছে, চামে মন্ডলে খায় নিয়ে খায় এসছে মোটা আবার। হয়েছিস, তাই না? কিছু একটা ঘটেছে। মান্নান ভাই, এ কি না কস্তুরি না? কি রে হানু, এটা কস্তুরি না? হয় কস্তুরি। না, আল্লাহর কাছে লাখ লাখ শুকুর, হ্যাঁ, যে আমি আবার তোমার চিনবার পারলাম দেখে। আমি তো মনে করেছিলাম এই জীবনে আর এই চোখ দিয়ে আমি কিচ্ছু দেখতে পারবো না। আপনার সাথে আমার জরুরি কথা ছিল। ওয়ে ফেলাও, এখন তোমার চোখ খোলাই রয়েছে। একটু দিকে আসবেন? তো যাবো না কিছুর জন্য, চলো। মান্নানে কস্তুরি ভাই কয়ে ডাক দিলে বিষয়টা কি? কি হয়েছে কস্তুরি, কও, ডাকলে কে? হ্যাঁ, কোনো গোপন কথা কবে নাকি? বিয়ে তালি করে ফেলাচ্ছেন মান্নান ভাই? কি করবো কও,
তোমারে কস্তুরী আশা নিজের থাকা আর ওই setting করা শিরা ভুলে খেতায় গেছে। শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা একই, বোঝো নেই? বিয়ে করেন ভালো কথা, কিন্তু এদিক যে আমার গান বাজনা বন্ধ হয়ে গেল তার তো কিছু করলেন না। করবো কখন কত? হ্যাঁ, নিজের বিয়েলে যে ঝামেলা যাচ্ছে দেখলেই তো। তোমার চাষির বানাইনে মলম চোখে লাগা দিয়ে কয়দিন কানা হয়ে থাকলাম। এই শুক্রবারটা যাবের দাও, তারপর আমি নিজে যাইয়ে জরুল ভাই ধইলে আসবো না, বুঝছো? আপনার বউটা কি দেখতে আমার চেয়ে বেশি সুন্দরী মান্নান ভাই? না, তোমার চেয়ে বেশি সুন্দরী তা কব না, তা আমার কাছে সে পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী। তোমার মতো তেল জল পালি করে তোমাকেও ফেল মেরে দিতে। যাকগে, আর বেশি কিছু কব না। তুমি কিছু করবে নাকি? খুব ব্যস্ত হয়ে গেছেন মনে কয়, নাকি এখন আর আমার সাথে আপনার কথা কথি ভাল লাগতেছে না? ব্যস্ত তো তাই একটু আসি, শুক্রবার আসতে তো আর বেশি দেরি নেই, বোঝো না কে? আর তাছাড়া আমার শ্বশুর বাড়িতে এখনো কোনো খোঁজ খবরই পাঠাচ্ছে না। তুমি কিছু মনে করে না কস্তুরী, হ্যাঁ? আচ্ছা শোনো, আর একটা কথা, তুমি এখন তো আমাকে মান্নান চাচা করেই ডাকে। তুমি আমার ভাইকেও শুনলি পরে তোমার চাচি আবার মাইন্ড করবে নি, ওরে বুঝছো? শালা, এই একটা কিছু বলতে এসেছিল, বলতে পারলো না। এ দিদি, 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 রঞ্জু, এটা রাখে দাও তো। কয়েকদিন খুব ঝামেলার মধ্যে ছিলাম, তাই তোমাকে খোঁজ খবর নেবার পারি নাই। আমার সব কিছু কানের মধ্যে আইছে। আচ্ছা, বাসন্তী বলতে গেলে তোমার খারাপ কথাবার্তা কয়েছে? বাদ দাও ভাই, ওসব কথা কানে নিও না। যার সহায় নাই ভগবানই তাক গছে না। ওসব কথা আমরা কয় না তো দিদি। তোমাক না কইছি কারো গসা লাগবে না তোমার। বাদ যদি না দেয় তাহলে পরে কথা শোনা না কিটা তারা, হ্যাঁ? থাইক ওসব কথা, যা হওয়ার হয়ে গেছে। তা তোমার বিয়ের খবর কি? সেই নিয়ে ঝামেলার মধ্যে আছে দিদি। শেফালি যে আমার কিসের জন্য পছন্দ করে না সেটা আমি বুঝতে পারতেছি না দিদি। যাক আমি জীবন দিয়ে ভালোবাসি, অথচ সে আমাকে 5 পয়সা মূল্য দিবার চায় না। চিন্তা করে দেখো দিদি, মন্ডলের হাইলে ওই মান্নানে বিয়ে করতে সে আপত্তি করে না, অথচ আমি, আচ্ছা আমি কি এতই খারাপ দিদি? এই টাকাটা রেখে দাও, তখন কোন ঝামেলার মধ্যে থাকি। রাখো। এমন করে আর কয়দিন যাবে ভাই? যতদিন এই রঞ্জু বাইসে রয়েছে ততদিন এরম করে যাবে। কোনদিন যদি হরিদাসের মতো মরে যায় তখন মাফ করে দিও। ওই গ্রামের প্রত্যেকের সাথে প্রত্যেকের যে রিলেশন, এটা মারাত্মক। ঘুমাচ্ছি কোন? রসন এসছে। হান্নান, 100 টাকা দে তো। কোনো ব্যাপার না। আমি অত টাকা কোনে পাবো? 100 টাকা অত টাকা হইলো? আচ্ছা দে দিন, 50 টাকা দে, আপাতত কাজ চালাই দে। আমি টিয়া পাবো কোনে? আর আমার কাছে 10 টাকাও নেই। পকেটে যার 10 টাকাও থাকে না, তারা তো লম্বা লম্বা লেকচার আসে কেবা কই। শোনে ভাই, আমি তো তোর কাছে টাকা ধার চাচ্ছি, এমনি এমনি তোর নিবার চাচ্ছি না। ধারও না দাক্ষিণাও না, আমার কাছে টাকা থাকলি তো দেবো নাকি? টাকা থাকে না কা? সব সময় তো লম্বা লম্বা লেকচার মারিস। ঢাকা শহরে চুরি চিন্তাই করে কি কামাই করিস যে 50-100 টাকা থাকে না? তোমার কিটা করলে যে আমি ঢাকা শহরে চুরি চিন্তা করতাম? হ্যাঁ, আবল তাবল কথা কর জায়গা পাও না রসন না? জানি জানি, তুই ঢাকা শহরে চুরি চাষ আর কি করবো? তোর চেহারা তো সেই রকম। তুই 50 টাকা দিল না, মনে রাখিস এর শোধ আমি নেবো। হ্যাঁ, এই রুইতান আসছে। এই রে, আজকে একটা কিছু হবে। এবারে আসল ঘটনাটা কর। বল বল নিয়ে আমার বাড়ি হাজির, কি ঘটনা? চাচা, রুইতন কি যেন কবে চায়? ভালোই করেছিস রে রুইতন। আমি আরো ভাবতেছিলাম আমি তোকার এখানে যাব, আমার কিছু পরামর্শ আছে।
তা তোরা যখন চলে আসিস রে তোকার কথাটাই আগে শুনি। না কাকা, ওই শেফালির বিয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? আমি আবার কি সিদ্ধান্ত নেব রে বাপুরে? আমি মনে কর কেমন জানি একটা দোটানার মধ্যে পড়ে গেছি। আবার এই যে শুক্রবারও আগায় আসতেছে, কি যে কর। আপনি তো রঞ্জুর সাথে শেফালির বিয়ে ঠিক করলেন। আরে আমারও সব কথা কি কোনো কাম হয় নাকি? চাচা ওই শেফালি কি করেছে চুপ, তুই চুপ করে থাক। বেশি কথা কইস না। মিয়া আপনি সিদ্ধান্ত লিবার পারবেন না তো কে সিদ্ধান্ত লিবে? কে রে বাপুরে, এই যে মন্ডল যে একখান প্রস্তাব আবার দিয়া পাঠাইছে সে কথা নিশ্চয় শুনিছিস। এ গোলামি তো লিয়ে আসলো। শোনেন কাকা, গোলাম যত খবর লিয়েই আসুক আর মন্ডল যত বড় লাট সাহেবের বেটাই হোক না কেন, আমাকে তো কিছু যায় আসে না। দেখ গা, মন্ডল তো একটা মানুষ, তার কথাও তো ঠিক রাখা লাগবে, অসুবিধা নাই। ওই মন্ডলের কথা মতো শুক্রবারে বিয়ে হবি, কিন্তু বিয়ে হবি আমাদের রঞ্জুর সঙ্গে। আর আপনার কোনো আপত্তি আছে কিনা সেটা কন। মন্ডল খেপে গেলে একেবারে কে রে বাপুরে? আমার আপত্তি থাকবি কে? আমরা সকলে মিলেই তো সেই সিদ্ধান্ত নিয়েছিলাম নাকি? হ্যাঁ গোলাম, তাহলে আর কি কোনো সমস্যা নাই। তাহলে ওই শুক্রবার বিয়ে হচ্ছে, তারপর মন্ডল জানুক, দেখি যে মন্ডল কি করবে। পরে আপনি কোনো চিন্তা করেন না। মন্ডল সাহেব রাগে তুই একটু বেশি কথা করছিস না। চুপ। ওকে পুরো চুপ সকল করে দিচ্ছে। সুবিধার জন্য করছি না। সকলের সুবিধার জন্য করছে। এছাড়া যে করছে সে কথা তোর গায়ে লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু কব না। বন্ধুরা দেখলেন গোলাম কিন্তু গ্রামবাসীর কাছে ধরা পড়ে গেছে। গোলামের সমস্ত কিছু সব ফাঁস থেকে হয়ে গেছে। ভালো কাজ করছে রুইতান, এবং রুইতানি বুঝতে ধরে পেরেছে ফেলেছে যে ও কে কিন্তু কি খবর ইয়ে দিয়ে রয়েছে। দেবে। আর এদিকে একটা যে ঘটনাটা দেখলেন সেটা হচ্ছে মান্নান ভাইকে দিয়ে, আমার যতদূর মনে হচ্ছে নাটকটা এত অবধি দেখে, মান্নান ভাইকে দিয়ে কস্তুরী চাইছে হয়তো গোলামের সাথে একটা কিছু যদি ব্যবস্থা হয়ে যায়। যেহেতু মান্নান ভাইয়ের যে পছন্দটা সেটা পাল্টে গেছে, শেফালির দিকে শিফট করে গেছে, সেই জন্য কিন্তু মণ্ডলের মেয়ে কিন্তু মানে যে কস্তুরী সে কিন্তু চাইছে, বলতে গিয়েও বলতে পারলো না, আমার মনে হলো এটা। এবার আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন। আর আজকের মানে ভিডিওতে আপনারা দেখলেন রুইতন কিন্তু দায়িত্ব নিয়ে নিয়েছে। এবার শেষ পর্যন্ত কি সুন্দর হবে, কিন্তু মানে শেষে বলি ভিডিওটা এত সুন্দর হচ্ছে সত্যি যে সত্যি ভিডিও দেখার সময় কিন্তু আমাদের মানে কি reaction দেব? কথা বলার কিছু থাকে না যখন এই নাটক। আশা করি আপনারা আমাদের সাথে এনজয় করছেন, এইভাবেই পাশে থাকুন। আবার কালকে দেখা হবে এই এপিসোডটি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।